বললাম হাটবারে গিয়ে দুটো নতুন জামা কিনে নে, তা না আমার কথা তো শোনে না, যত পুরনো পুরনো ছোট ছোট জামাগুলো নিয়ে যাচ্ছে। তোর মধুমামা কি বলবে বল দেখি? মনে করলে করবে, মধুমামা কি আমার অবস্থা জানে না? তাহলেও লোকজনের বাড়ি যেতে গেলে একটু ভদ্রসভ্য হয়ে যেতে হয়, বুঝেছিস? ইস, আরে এই পুরনো জামাটা কেন নিয়েছিস? তুমি গুছোতে শোন, ওখানে গিয়েই মামা মাইমাকে প্রথমেই পেন্নাম করবি, বুঝলি? আর হ্যাঁ, ওই একটা কৌটো একটু চাল ভাজা আর দুটো নারকলও দিয়ে দিলাম, গিয়েই ওটা বার করে ফেলিস। এই নিয়ে 10 বার বললে কথাটা। তা বলবো না? যা ভুলো মন তোমার, তাহলে বাকিগুলোও বলে ফেলো। বাকি কি? এই যে কদিন পাখি পড়ার মতন করে বলে দিয়েছো, শুধু কলেজে যাবি, কথার অবাধ্য হবি না, দিন রাত শুধু মন দিয়ে পড়াশোনা করবি, এইসব। ঠিকই তো, কথাগুলো কি আমি ভুল বলেছি নাকি? না, ভুল কেন হবে, কিন্তু বারবার বলে বলে না তিতো করে দিয়েছো। তা তেতো না হলে তোমার মাথায় কি আর কিছু ঢোকে? এই যে সমানে বলছি যে বাপের শালটা নিয়ে যা, নিয়েছিস সেটা? কি মুশকিল বলো দেখি, এই গনগনে গরমে আমি শাল দিয়ে কি করবো? উফ, সে তো এখন গরম, কিন্তু কদিন বাদেই তো শীত পড়বে নাকি? আর তোর আবার যে ঠান্ডার ধাত। ওরা কাল ওই কুয়োর জলে নাইলে কিন্তু তোর ঠান্ডা লেগে যেতে পারে বাবা, তুই কিন্তু মাইমাকে জিজ্ঞেস করে নিস। এক কাজ করো, তোমাকে আর বাক্স গোছাতে হবে না, তুমি খাতার পেন্সিল দিয়ে বসে পড়ো। খাতা পেন্সিল? হ্যাঁ, আমি মামা আর মাইমাকে কি কি জিজ্ঞাসা করবো তা লিখে দাও। বদমাস ছেলে, এবার মার দেবো। রাখালের মা, ও রাখালের মা। হ্যাঁ দিদি, আসি গো। ও মা, দিদি এসো এসো এসো, বসো দিদি বসো। রাধা মাধবের মন্দিরে গিয়েছিল, রাখালের জন্য পেশাদি ফুল এনেছি। খুব ভালো করেছো গো দিদি, আমারও না এই ঠাকুরের প্রসাদী ফুলের কথা খুব মনে হচ্ছিল জানো। রাধা মাধব বোধহয় আমার মনের খবরটা শুনতে পেয়েছেন। রাখালের ট্রেন কটায়? ওই বিকেলের দিকে 5টা। ও বাবা, আজ বিকেলে ছেড়ে এই ট্রেন কাল সকালে গিয়ে পৌঁছবে কলকাতায়? তাই তো, কলকাতার রাস্তা সে কি আর কম দূরের রাস্তা দিদি? ছেলে আমার ম্যাট্রিকে জলপানি পেল, আর স্কুলের মাস্টাররা অমনি বললে যে কলকাতার কলেজে গিয়ে পড়াশোনা করো, আর ছেলেও তেমনি সঙ্গে সঙ্গে দরখাস্ত পাঠিয়ে দিলে। না না,
খুব ভালো করেছে। এই দেশগ্রামের কলেজ বলতে তো সেই 7 কোষ পথ ঠেঙে রোজ যাতায়াত করা। না না, ভালো করেছে। সে তো ভালো দিদি, কিন্তু একা একা এখানে যে আমার কি করে সময় কাটবে সেটাই আমি ভাবছি। তাও যদি রাখালের বাপটা বেঁচে থাকতো, না হয় তার সেবা যত্ন করেই আমার সময়টা কাটতো। ওই আমারও একই অবস্থা গো রাখালের মা। তোমার তো তবু রাখালটা 9 মাসে 6 মাসে ঘরে আসবে, আর আমার বিমলা। সত্যি কথা দিদি, ভাবলে আমার ভারী অবাক লাগে। 2 বছর হয়ে গেল মেয়েটা শ্বশুর ঘরে গেল, তারপর থেকে আর কোনো খবরই পাওয়া গেল না। কি করে খবরটা পাবো রাখালের মা? শ্বশুর বাড়ির লোকজন তো তাকে গলা টিপে মেরে ফেলেছে। সবই আমার কপাল, কপাল। কি হচ্ছে গো বিমলাদির? কি আর হবে বাবা, কি আর হবে? তোমার বিমলাদির বেতান্ত যে তিমিরে ছিল সেই তিমিরেই। আজ 2 বছর হলো মেয়েটার বিয়ে হয়েছে, তার একটা কোনো খবর নেই, কোনো চিঠি নেই। আমি চিঠি দিলাম, সেটাও পর্যন্ত ঘুরে এলো। কেন ঘুরে এলো কেন? লেখাপড়া তো জানি না বাবা, খামের উপর ইঞ্জিরিতে লেখা। পোস্টমাস্টার বাবু বলল তো তারা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে। বাগ বাগবাজার না কোথায় থাকতো না? ও বাবা, তোর সে নামটা এখনো মনে আছে? থাকবে না? বিমলা দিদি বলতে তো তোমার ছেলে অজ্ঞান। তা ঠিক। দিদি, তুমি বরং একটা কাজ করো, তুমি ওই বিমলার শ্বশুরবাড়ির ঠিকানাটা লিখে আমার রাখালের কাছে দিয়ে দাও। ও ওখানে গিয়ে ওর মামাকে নিয়ে একবার ঘুরে দেখে আসুক। আর দেখি কি হবে? পোস্টমাস্টার তো বলল তারা সেখানে নেই। তাও জেঠি, তুমি আমাকে দাও না ঠিকানাটা। আচ্ছা, পিয়নও তো ভুল খবর আনতে পারে। আমি তো কলকাতায় যাচ্ছি, আমি দেখে নেবখন। ঠিকই তো। যা রাখাল, তুই বরং জেঠির সঙ্গে গিয়ে বিমলার ঠিকানাটা লিখে নিয়ে আয়, যা। শুনছো? দাঁড়াতে বলো, দাঁড়াতে বলো। ওকে, হ্যাঁ দাঁড়াতে বলো। ও বাবা, বাবা রে, ও কিছু ডাকবো না বলে না আমি তোর নাম ধরিনি রে রাখাল। আস্তে জেঠি আস্তে। এ বাবা, তুমি তো দেখছি একদম হাঁপিয়ে উঠেছো গো। তুই ঠিকানা নিয়ে চলে আসার পর তোর বিমলা দিদির জন্য আমার মনটা বড় কেঁদে উঠলো রে। তিলের নাড়ু খেতে বড্ড ভালোবাসতো সে। যদি দেখা পাস এটা দিয়ে দিস ওকে। আর শোন, সবগুলো যেন দিসনি, নিজে কটা খাস, আর দেওয়ার আগে কটা সরিয়ে রেখে দিবি, নাহলে সে বেটি তো গপ গপ করে একলাই খাবে। আসি তাহলে জেঠি। হ্যাঁ, আয় বাবা আয়, সাবধানে যাস। দুঃখা 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 দুঃখা।
ওরে বাবা, কত রকমের আচার রে! তোমাকে তো বলেছিল টকাই বুড়ি রোজ এই খাকা দুপুরে আচার রোদে দেয়। আমসত্ত্ব, তিলের নাড়ু, আচার কত কিনে রাখাল। ছ মেরে তুলে আনবো একটা। না না, টকাই বুড়ি সব লক্ষ্য রাখে। তাহলে তাহলে কি করব? চোখের সামনে এতগুলো জিনিস দেখে খালি হাতে ফিরে যাব? পাগল হয়েছিস? অতগুলো নাড়ু ফেলে আমি পালাবো? সে পাত্রী আমি নই। দাঁড়া, কিছু একটা মতলব বার করি। হ্যাঁ, কি গো হয়েছে? শোন, তুই একটা কাজ কর, পা টিপে টিপে ভেতরে গিয়ে আগে দেখে আয়। না না না, ও বুড়ি খুব বদমাইশ, ডাইনি মন্ত্র জানে। ডাইনি মন্ত্র? সে আবার কি? হ্যাঁ গো বিমলাদি, সে একরকম মন্ত্র আছে। মন্ত্র পড়া জল ছিটিয়ে সে মন্ত্র পড়লেই নাকি তুমি ভেড়া হয়ে যাবে। যা, ওসব কাকি তোকে ভয় দেখিয়েছে। দাঁড়া, তাহলে আমি যাচ্ছি। Mm-hmm.